বাচ্চাদের এইভাবে যত্ন নিতে হয়। ওকে ও এখন একটু পা নাড়াতে পারে, কারণ ওকে একটু ফিজিওথেরাপি করা হচ্ছে, যার জন্য এখন একটু পা নাড়াতে পারে, আগে তো নাড়াতেই পারতো না। তো এইসব বাচ্চারা নিজেদের ইচ্ছা পটি ইউরিন কিছুই করতে পারে না, এদের করাতে হয়। যাই হোক, ও এখন নিজে নিজে ধরে ধরে সব দিকে যাওয়ার চেষ্টা করে, নিজে নিজেই সব কিছু করার চেষ্টা করে। দেখুন কিভাবে যাচ্ছে, দেখুন। এইসব বাচ্চাদের জন্য মানে এক্সট্রা কেয়ার করতে হয়, কারণ এরা নর্মাল বাচ্চাদের মতন হয় না, আমি এটা বারবার বলছি। এরা সেন্টারেই অনেকে কি করে, এইসব প্যারালাইসিস বাচ্চাগুলোকে এনজিওর হাতে তুলে দেয়, যারা ওদের দেখভাল করে এবং যত্নে রাখে। তো আমি দিইনি, কারণ ও আমার এই বাড়িতে জন্মায়নি, ও ছিল মানে একজনের বাড়িতে। সেখানেই তো ওকে কুকুরে আক্রমণ করেছিল, দেখেছিলেন সেই ভিডিও। সেখান থেকে আমি ওকে আমার বাড়িতে এনেছি, কারণ ওকে আমি যে যত্নে রাখবো, ওকে আমি কারোর কাছে দেবো না। না মা, ও সোনা বাচ্চা গো, সোনা বাচ্চা, ও খুব ভালোবাসে আমাদের। ওকে ওর যে নাম দিয়েছি বাঘা, তো আমার বাঘা বাঘা, দেখেছেন এইভাবে থাকে সব সময়। কতটা কষ্ট বলুন তো, বলুন না। এরাও তো বাঁচতে চায়, এদেরও তো বাঁচার অধিকার আছে। তাই বলছি বন্ধুরা, ছোট ছোট বাচ্চাদের বাইরে ছেড়ে দেবেন না, ঠিক আছে? যারা ছোটবেলা থেকে রাস্তায় আছে তারা ঠিক নিজেদের মানে নিজেদের কেয়ারটা করতে পারে, কিন্তু বাড়ির বাচ্চা রাস্তায় ছেড়ে দেবেন না। এও বাড়ির কোনো বাচ্চা ছিল, রাস্তায় ছেড়ে দেওয়ার ফলে এর বাড়ি ওর বাড়ি খেতে গিয়ে আজকের ওর জীবনটা এই হয়ে গেল। তো বন্ধুরা, যদি কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে আমার বাঘাকে, তাহলে অবশ্যই আশীর্বাদ করবেন, যাতে ও যেন ভালো সুস্থ হয়ে ওঠে। আমি কারোর কাছে বলবো না লাইক করতে, লাইকটা আপনাদের ওপর ডিপেন্ড করছে, আপনারা করবেন কি করবেন না, কিন্তু এর জীবনটা আমার ওপর ডিপেন্ড করছে। আমি এদের খুব ভালোবাসি, এদের নিয়ে জীবনটা কাটাতে চাই আর ভালোবাসতে চাই। মানুষকে অনেক ভালোবেসেছি, কিন্তু মানুষ সে দাম দেয়নি। তার থেকে এদের ভালোবাসলে দাম অনেক পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ভিডিও শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্যারালাইসিস বাচ্চা হলে যেটা প্রবলেম হয়, ওরা নিজেরা পটি করতে পারে না, যার জন্য পেটের এই তলপেটটায় ওদের আমি এরমভাবে যেই নাড়াই, এক হাতে ফোন তো দেখাতে পারছি না, অসুবিধা হবে, ওরা পটি করে নেবে। এরমভাবে নাড়াতে হয় আলতো আলতো ভাবে, যাতে পটিটা করতে পারে। বাবা করে নাও তো পটি, পটি করে নাও সোনা, পটি ও করবে আস্তে আস্তে। হ্যাঁ বন্ধুরা, আমরা ছোট করে ভিডিও দেখাই, সবসময় তো বড় দেখাতে পারি না, অনেকটা হয়ে যায়। ও আস্তে আস্তে এরমভাবে পেটে হাত বোলাতে হয়, বোলাতে বোলাতে তারপর ও পটি করে, ঠিক আছে? আর ইউরিনটা করেছে, দেখুন এই যে ইউরিনটা করেছে ও, দেখতে পাচ্ছেন এই যে ইউরিনটা করেছে ও। ওই আমি এই ভিডিওটা দেখাবো বলে যে নর্মাল বাচ্চারা তো নর্মালভাবেই থাকে, তারা তো পটি করে আসতে পারে, কিন্তু ও যেহেতু প্যারালাইসিস, ওকে ওইভাবে করাতে। বাবা এখানে বসো, এইখানে ওঠো, হ্যাঁ একটু পটি করতে হবে তো। না আমার কাছে এখন আসে না, পটিটা করে নিয়ে তারপর। বাবা তাহলে কতটা কষ্ট করতে হয়, তবু আমরা এসব বাচ্চাকে কিন্তু ফেলে দিই না, বাড়িতে এনে তাদের যত্ন করি, কারণ ওরাও যেরাম এও সেরাম আমার কাছে। তো বন্ধুরা, যদি আমার এই বাচ্চাটাকে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আমরা এদের প্রচণ্ড পরিমাণে ভালোবাসি এবং আমার ফ্যামিলির সবাই ভালোবাসে এদের, তাই জন্য তো প্যারালাইসিস বাচ্চাকে ফেলে দিইনি। ও কিন্তু আমাদের এখানকার বাচ্চা নয়, বা আমার এখানে জন্মেছিল, ও আমার শ্বশুরবাড়ির ওখানে জন্মেছিল, আমি ওকে নিয়ে এসেছি। এই কারণে রাস্তায় এই বাচ্চাকে ছেড়ে দিলে না খেতে পেয়ে মরে যাবে, কারণ নর্মাল বাচ্চাদের মতন তো হাঁটতে পারে না, না? আর এই প্যারালাইসিস ছিল না, কুকুরে কামড়ানোর পরও প্যারালাইসিস হয়ে গেছে। তো বন্ধুরা, সবাই একটু আশীর্বাদ করবেন আমার বাঘাকে, যাতে বাঘা ভালো থাকে, আমার মা আছো না। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বাবা বলে দাও তো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমার মা, ওকে পটিটা করিয়ে নি, ঠিক আছে? সঙ্গে থাকুন বন্ধুরা, সকালবেলা আমার বাচ্চারা ঘুম থেকে উঠে পড়েছে। তারা এখন কি খাবে? মাম্মার দুধ। কিন্তু মাম্মা এখন যে আর একজনের সাথে মারামারি করার জন্য উদ্যত হয়ে গেছে, যার জন্য মাম্মারা খবরের কাগজ খেয়ে খেয়ে চিবাচ্ছে। দেখুন দেখুন, খিদের জ্বালায় খবরের কাগজ খাচ্ছে বাচ্চারা। তো ও বসে আছে, আমার ছোট বাচ্চাটা, আমার কুচি কুচি বসে আছে, মেজো ভাই যাচ্ছে। দেখুন
ওকে গিয়ে মারার কোনো দরকার আছে? ওর ওর কোনো দরকার আছে? তবু ওকে মারবে। এই খেলা সারাদিন সারাদিন এই খেলা, খাওয়া দাওয়া কম, মারামারি বেশি। দেখুন বন্ধুরা কি মারামারি করছে এইটুকুনি বাচ্চারা, পেকে গেছে এই বয়সে, বড্ড বেশি পেকে গেছে। দেখুন দেখুন কুস্তি হচ্ছে এদের, কুস্তি মে দোস্তি হ্যাঁ। দেখুন দেখুন ওর পা ধরে ঠ্যাং ধরে টানছে। যা মারপিট করতে গেছিলিস দিদির সাথে, যেমন দিদি দিয়েছে দুঘা, আবার ভয়তে পালাচ্ছে, আবার ভয়তে পালাচ্ছে, দুষ্টু ভয়তে পালাচ্ছে। আয় আয় দুষ্টু আয়। দেখো 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 কি করছে দেখো। ওরে বাবা শুয়ে পড়লো, ওলে বাবা। তো বন্ধুরা আমরা এইসব ছোট ছোট বাচ্চাদের কি করি, রাস্তায় ধরে ফেলে দিয়ে আসি, কারণ এরা যত বড় হবে তত এদের টয়লেট পটি করবে, সেটা আমাদের হয়তো ঘরেতে ভালো লাগবে না, কিন্তু জানেন কি এইসব ছোট বাচ্চাদের ফেলে দিলে রাস্তায় কুকুররা তাদের মেরে মেরে ফেলে, যার জন্য এরাও বাঁচতে পারে না। আজকের আমার ভিডিওর মাধ্যমে বলছি, এত ছোট বাচ্চাদের আপনারা তার মার কাছ থেকে নিয়ে আসবেন না। যদি নিয়ে আনেন, মাকে নিয়ে আসবেন সঙ্গে করে, তার সঙ্গে বাচ্চাদের বড় করবেন, বড় করে কাউকে অ্যাডপশনে দিয়ে দেবেন যারা বিড়াল কুকুর ভালোবাসে, কিন্তু রাস্তায় ছেড়ে দেবেন না। রাস্তায় ছেড়ে দিলে এরা কিন্তু আর বাঁচে না, নিজেদের খাবারও জোগাড় করতে পারে না, পাঁচিলেও উঠতে পারে না, লাফাতেও পারে না, আর কুকুররা এদের মেরে ফেলে। যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিও আর এই বাচ্চাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। টাটা।